উৎসবমুখর পরিবেশে শেষ দিনে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় প্রতিনিধি দল। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। এ নিয়ে থাকছে নূর হোসেনের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে সংসদ নির্বাচন ও গণভোট। শেষ দিনে রাজধানীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে ছিল উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক। এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। নির্বাচন কমিশনের ইটিআই ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রতিনিধি দল। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি, আর সামনে আমাদের হাতে সময় আছে, সব মিলে ৪২-৪৩ দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন, আমরা সে আহ্বান জানাচ্ছি। ঢাকা ১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা ১৪ আসন থেকে জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান, ঢাকা ১২ আসন থেকে সাইফুল আলম খান মিলন, ঢাকা ৪ আসন থেকে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন, ঢাকা ৯ আসন থেকে হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৮ থেকে জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আমাদের প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষকে সেবা দিতে পারে, কে কত বেশি আমাদের যাদের আমরা প্রতিনিধিত্ব করছি তাদের সমস্যার একটি সৃজনশীল সমাধান দিতে পারি। আমরা বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী। আমি রাত দিন পরিশ্রম করব মানুষের প্রত্যাশা পূরণে, এবং এলাকার যত সমস্যা আছে সেই সমস্যাগুলি এলাকার মানুষকে সামনে নিয়ে তাদেরকে পাশে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা এই সমস্যাগুলি সমাধানে কাজ করে যাব। নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান তার। ৪ জানুয়ারি শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।